প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আমরা বিচার বিভাগে কার্যকর পৃথকীকরণে ও বিচার সেবা সহযোগীকরণে বদ্ধপরিকর। এ নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বিচার বিভাগ। তিনি মঙ্গলবার ন্যাশনাল ডিফেন্স কলেজের আমন্ত্রণে ব্রিগেডিয়ার জেনারেল ও তদূর্ধ্ব পর্যায়ের বাংলাদেশি ও বিদেশি সামরিক কর্মকর্তা এবং যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত কোর্সে রিসোর্স পার্সন হিসেবে অভিভাষণ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে কোর্সে অংশগ্রহণকারী উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ধারণা প্রদান করেন। তিনি তার বক্তব্যে এ ভূখণ্ডে আইন ও বিচার ব্যবস্থার উদ্ভব ও বিকাশ, আইনের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের আদালত ব্যবস্থাপনা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণের বিচার বিভাগের ভূমিকা, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় দেশের উচ্চ আদালতের জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইত্যাদি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এছাড়া কোর্সে অংশগ্রহণকারীদের সামনে তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিগত 2024 সালের সেপ্টেম্বর মাসে তার ঘোষিত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রোডম্যাপের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।